শোন সদীপ, তোর কথা শুনে আমি লেবু গাছ লাগালাম, আর আমার প্রত্যেকটা লেবু গাছ মেরে গেছে। সম্পূর্ণ ক্ষতিপূরণ তুই আমারে দিবি। ভাই কি হইছে? কিসের ক্ষতিপূরণ কি হইছে চাচ্ছাও? মানে? এ নাই তুই চুপ কর। আপনি গাছে পানি না দিলি আমার দোষ কি? শাকিল ভাই কি করছে সজীব? আরে আসসালামু আলাইকুম মেম্বার ভাই, ভালো আছেন? ভাই কালকে লেবু দিয়ে এলাম ভাবির কাছে, খাইছেন? ওয়ালাইকুম আসসালাম। লেবু তো খাইলাম, লেবু তোর স্বাদ হেব্বি। তাই এই লেবু তুই কনে পাইছিস? ভাই লেবু কনে পাইছি কিরম কথা কইলেন? ভাই লেবু তো আমি নিজেই চাষ করতেছি। মানে তুই নিজেই লেবু চাষ শুরু করেছিস? তা কিরাম কি হচ্ছে এই লেবু চাষ করে তোর? ভাই কিরকম কি হচ্ছে মানে? ভাই আমার তো দিনা জানা যা ছিল সব শোধ হয়ে গেছে, আর ব্যাংকেও কিছু টাকা গুছাইছি, আর আমার তো তেমন কোনো খরচই নেই বুঝতে। আমার শুধু 2 বার বছরে শেষ দেওয়া লাগে। মানে তুই করছিস কি এই লেবু চাষে এত লাভ? তা লাভ না তা করছি কি, আমি এই লেবু চাষের পাশাপাশি চারাও বিক্রি করি। তা আপনার যদি চারা লাগে আমারে বলেন, আমি আপনার চারা দিবা। চারা যে নেবো তা লাগাবো কোন বুই? কেন ভাই, নাইট যেখানে বেগুন লাগাইছে ওইখানে করবেন। আর পাগল কি করছিস? সামনে একটা আশা ভরসা করে বেগুন লাগাইছে, আমার তো বুই বন্ধক নিয়ে খায়, ওরটা কি করে নেবো আমি? ভাই বর্তমানে এখন বিঘে প্রতি 50,000 টাকা বাড়িছে। আপনি ওরে যাই জাস্ট বলবেন, হয় টাকা বাড়াই দাও আর নয় জমি ছাড়ি দাও, তাহলে দেখেন ও ঠিকই জমি ছাড়তে বাধ্য হবে। ওর বেগুন ভুই শিয়ারাটা দেখেছেন আপনি, পুরো লাল লাল হয়ে যাবে। এই বেগুনের সিজনটা চলে যালি আমি নিজের হাতে চারাগুলো লাগাই দিয়ে আসবো। তাহলে কিন্তু আমি তোর কথা মতো ওরটা বুই নিয়ে নিলাম। এখন এইগুলো এই জায়গায় রয়েছে কেন? তোর না আজকে বেগুন ভুই খালি করার কথা ছিল? এই বেগুন বই খালি করবো মানে? তুমি বারবার ফোন দিয়ে করছো বেগুন বই খালি করার কথা। বেগুন বই কি তোমার? বেগুন বই আছে শাকিল ভাইয়ের। ও বেগুন ভুই শাকিল ভাই না? এ উপরাই শাকিল ভাই, ওই যে আমার কথা মানছি না, আপনি একটু কন দেন। এত কথা তো বলতে ভালো লাগে না, কথা তো ওইটাই। নাইট সজীব তোরে সবকিছু বলেছে না ভাই? সজীব ভাই তো কইছে। সজীব ভাই বলে তুমি বই ছাড়ার কথা কইছাও নাই, তা আমি কি এতে ছাড়বো? শোন ভাই, তোর সাথে তো ঝামেলা করতে আসছি না। এখন জমির রেট বেড়েছে, আমার টাকা একটু বাড়াই দেওয়া লাগবে। তুই আগে 1,10,000 টাকা দিলি, আমার আরো 40,000 টাকা দেওয়া লাগবে। তুই তো আগে কইলে তোর টাকা দেওয়ার ক্যাপাসিটি হয়নি, এখন কি হয়েছে? ভাই আমার ছোট ভাইয়ের পরীক্ষার ফি 150 টাকা আমি দিতে পারতেছি না, আপনারে আমি কি করে টাকা বাড়াই দেবো? তাহলে এক কাজ করেন ভাই, আমি আজ জমি রাখবানে না, আমার বেগুনটা উঠে যাক, আমার আর 3 মাস সময় দেন আপনি ভাই। কেন? তোমার 3 মাস সময় দিলে কি তুমি আমার 30,000 টাকা বেশি দিবা? ভাই ইস্টামে তো উল্লেখ ছিল অন্তত 3 মাস আগে জানাতে হবে, তা আপনি এরকম হঠাৎ করে এসে হুট করে আমার জমি খালি করতে পারছেন কে? ইসলামে তো উল্লেখ ছিল 1 বছর, আর তুমি এই জমি করতে যাও 2 বছর। এসব কাহিনী এখন আর চলবে না। আর ওখানে তো ক্লিয়ারলি লেখা ছিল 1 বছর পরে আমি যে কোনো মুহূর্তে টাকা দিয়ে জমি নিয়ে নিতে পারি। ভাই এত কষ্ট করে এত টাকা খরচ করে বেগুন টেগুন লাগালাম, তারপরে জাল টাল দিয়ে গিললাম, জোন খরচ মরচ দিনে দেয় হয়ে গেছি। আপনি যদি আমার আগে ভাগে কইতেন তাহলে তো আর এগুলো করতাম না। আপনি একটু মানবতা করতে পারতেছেন না ভাই আমার জন্য? এ তুই মানবতার কথা আমারে করছিস? এই যে সারা মাঠে জমির রেট বেড়েছে, তুই কি আমার 1 টাকা বাড়াই দিছিস? ভাই সারা মাঠে তো রেট বাড়েনি, যারা এখন নতুন করে রাখতেছে তারা এখন বেশি করে রেট পাচ্ছে, আর এই টাকা তো আপনার ফিরোই দেওয়া লাগবে। তা ঠিক আছে, ভুল হলেও আমার, দোষ হলেও আমার আর মাত্র 3 মাস সময় দেন না ভাই। তুই যা করলি, যারা নতুন জমি রাখতে চাই